ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওই দোজখ হলো মুসল্লিদের জন্য। ওই একটা জাহান্নামের নাম, সেই ওই দোজখ হলো মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ক্ষেত্রে থেকে খুবই ব্যর্থ। নামাজের ক্ষেত্রে তাদের কোনো খবর নেই, সবকিছু ঠিক আছে, কিন্তু নামাজের ক্ষেত্রে কি ভাই? বেখবর। তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক এক দোজখ রয়েছে, জাহান্নাম রয়েছে, তাদের জন্য সেই জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ক্ষেত্রে বেখবর, যারা তাদের নামাজের ক্ষেত্রে বেখবর, নামাজের ক্ষেত্রে কোনো পরোয়া করে না, নামাজ পড়তে হবে এটা তাদের মনে আসে না, নামাজ পড়তে হবে এটা তাদের চিন্তায় আসে না, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক এক জাহান্নাম, সেই জাহান্নাম তাদের জন্য রেখে দিয়েছে। তাহলে কি ভাই আমরা জাহান্নামে যেতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। যদি আমি এর নামাজ না পড়ি, তাহলে আমার আপনার জন্য কি হয়েছে? ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আর যারা ঈমানদার, যারা নামাজি, তাদের জন্য কি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, যারা ঈমানদার তারা সফল কাম পেয়ে গেছে। তারা সফল কাম কি কারণে? তাদের কয়েকটা গুণ বর্ণনা করেছেন। এক এর মধ্যে একটা গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ক্ষেত্রে খুবই বিনয়ী, যারা তাদের নামাজের মধ্যে খুবই বিনয়ী। আরো কয়েকটা গুণ আল্লাহ তাআলা বলে এই ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ। যারা তাদের নামাজের প্রতি বিনয়ী, তারা হলো জান্নাতুল ফিরদাউসের কি হয়? অধিকারী। আর যারা বেনামাজি, যারা নামাজের প্রতি কোনো খেয়াল রাখবে না, সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য রয়েছে, যারা নামাজের ক্ষেত্রে বেখবর, তাদের জন্য রয়েছে ওই দোজখ। আর যারা নামাজ পড়বে, নামাজের প্রতি বিনয়ী, আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ জান্নাত, সেই জান্নাত হলো কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস। এই ঈমানদাররা, মুসল্লিরা যখন জান্নাতে যাবে, যারা জান্নাতে, তারা যখন জান্নাতে যাবে, বেনামাজিদেরকে দেখবে না? অবশ্যই দেখবে। এটাও তারা দেখে তাদেরকে কি বলবে? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুদাসসির মধ্যে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, ঈমানদার ব্যক্তিরা, মুসল্লিরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর তারা পরস্পর জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের ব্যাপারে। অপরাধীদের ব্যাপারে তারা পরস্পর জিজ্ঞাসা করবে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাফার, দোস্ত আজকে তোমাকে কোন জিনিস জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? মা সালাকাকুম ফি সাফার, হে ভাই তুমি কোন কারণে জাহান্নামের মধ্যে, হে দোস্ত তুমি কোন কারণের মধ্যে জাহান্নামের মধ্যে জ্বলতেছ? তখন ওই জাহান্নামী, ওই বেনামাজি উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ি, আমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ি না, এই কারণে আমার ঠিকানা কোথায়? জাহান্নামের মধ্যে। ঈমানদাররা, মুসল্লিরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে, বেনামাজিরা থাকবে ওয়াইল নামক দোজখের মধ্যে। ঈমানদাররা জান্নাতের মধ্যে থেকে তারা জান্নাতের নিয়ামতের মধ্যে ভোগ করা অবস্থায় তারা পরস্পর জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, মুজরিমদেরকে, অপরাধীদেরকে, তাদেরকে বলবে, ভাই মা সালাকাকুম ফি সাফার, ভাই তোমাকে কোন জিনিস জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? তুমি কেন জাহান্নামের মধ্যে গেলে? তোমার জাহান্নামের যাওয়ার কারণ কি? তখন আমার আপনার ভাই উত্তর দিয়ে বলবে, জাহান্নাম থেকে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দোস্ত আমি থাকা দুনিয়াতে থাকা অবস্থায় লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি নামাজ পড়ি নাই, তাই আজকে আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম, আজকে আমার জন্য আল্লাহ তাআলা কি রাখছেন? জাহান্নাম। আপনি যদি বেনামাজি হন, দুনিয়াতে মৃত্যু, দুনিয়া থেকে যাওয়ার পর হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে ভাই? নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে ভাই? নামাজের হিসাব হবে। যদি নামাজ ঠিক থাকে তাহলে আমার সব ঠিক থাকবে, যদি নামাজ ঠিক না থাকে তাহলে আমার সব কি থাকবে? আমি আপনার বরবাদ হয়ে যাব। নামাজ ঠিক নাই, আমার আপনার আমল নামাজ হবে না, আমল নামাজ হবে বাম হাতে। যদি আমার আপনার আমল নামাজ বাম হাতে আসে, আমার আপনার আমল নামাজ যদি বাম হাতে আসে, কোনো উপায় থাকবে? আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া হালাকা আন্নী সুলতানিয়া। যখন আমার আপনার আমলনামা বাম হাতে আসবে, তখন আমি আপনি বলবো, ফাম্মা মান উতিয়া কিতাবাহু
বিশিমালি, যার আমলনামা বাম হাতের মধ্যে আসবে সে আমলনামা দেখে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আফসোস আমার আমলনামা যদি আজকে না দেখা হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি কোনো হিসাবই না হতো, হিসাব না হতো, আমার যদি কোনো হিসাবই না হতো। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তাদের আক্ষেপটা কেমন হবে, আক্ষেপটা আমলনামা দেখে আক্ষেপটা কেমন হবে সেই বিষয়টা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه فيقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। যখন ইমাম যখন ফাসিক মুজররা যখন তাদের আমলনামা দেখবে তারা দেখে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আরে ভাই এটা কেমন আমলনামা, এটার মধ্যে আমার সবকিছু উপস্থিত হয়েছে, ছোট বড় সব দিকের মধ্যে উপস্থিত হয়েছে, একটা আমলনামার একটা বক্তব্য ছাড়া নাই, একটা লেখক ছাড়া নাই, সব দিকের মধ্যে উপস্থিত রয়েছে। এই কথা বলে সে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুম্মা জাহিমা সাল্লু তুম্মা ফি সিলসিলাতিন দারহুহা সাবউনা দিরাআন ফাসলুহু, ফেরেশতাদেরকে বলবে তাকে দাও, তাকে পাকড়াও করো এবং 70 গজ শিকল দ্বারা তাকে আবদ্ধ করো, আবদ্ধ করে তুম্মা জাহিমা সাল্লু, তাকে টেনে হিসড়ে এই বেনামাজিকে টেনে হিসড়ে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ, জাহান্নামের মধ্যে নিক্ষেপ। তাহলে বেনামাজের শাস্তি কোনটা বেশি হবে? হিসাব প্রতিরোধ যেরকম অনেক বেশি, আপনার কারণে শাস্তিও কি অনেক। যে লাইনের অধীনে চাকরি করেন যদি আপনার বেতন থাকে বেশি, তাহলে চাকরিতে ঠিক মতো না দেওয়ার কারণে আমাদের কত হবে কি ভাই? নামাজের গুরুত্ব যেমন বেশি, নামাজের ফজিলত যেমন বেশি, ঠিক ততভাবে নামাজ না পড়ার কারণে এর ভয়াবহতা শাস্তিও কি ভাই অনেক বেশি। তাহলে আমরা নামাজ ছাড়বো না ধরবো ভাই? আমরা নিয়ত করতে পারি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ব, এই নিয়ত করতে পারি ভাই? সবাই হাত তুলে নিয়ত করি, ওয়াদা করে আল্লাহ তাআলার কাছে আজকের পর থেকে ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলার কাছে নিয়ত করি, আল্লাহ তাআলার কাছে বলি হে আল্লাহ আমরা ওয়াদা করতেছি, আমরা নিয়ত করতেছি আজকের পর থেকে আর কি করব না নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার তৌফিক দান করুন। সকলে আমিন।